এত বেশি সুন্দর সুন্দর জিনিস এত কম প্রাইসে কোথা থেকে নিলাম। সাথে ঘুরে বেড়ালাম সম্পূর্ণ ঢাকা শহর। লাইফে ফার্স্ট টাইম চড়লাম মেট্রো রেলে, আর এসব কিছু শেয়ার করব আজকের ব্লগে। So hello everyone, this is Nira and let's get started. গত ভিডিওতে তো আমি তোমাদের সকলকে বলেছিলাম যে আমরা চলে এসেছি ঢাকায় এবং আমরা স্টেশন থেকে নেমেই ডাইরেক্ট চলে আসি ব্রেকফাস্ট করতে এবং ব্রেকফাস্ট করেই আমরা চলে আসি মতিঝিলে মেট্রো রেলে চড়তে। বাট ঢাকাতে না থাকায় আমরা মেট্রো রেলের শিডিউল সম্পর্কে কিছুই জানতাম না, আর মেট্রো রেল শুক্রবারে খোলে দুপুরের পর থেকে, বাট আমরা সকালেই চলে গিয়েছিলাম। সো লিটারেলি মেট্রো রেল তখন বন্ধ ছিল। আর মেট্রো রেল বন্ধ থাকায় আমাদের ফার্স্ট প্ল্যানটাতে আমরা ফেল হয়ে যাই, বাট নেভার মাইন্ড, কজ আমরা পুরো মতিঝিল ঘুরেছি এবং মতিঝিলে ঘুরতে আমাদের অনেক বেশি ভালো লাগছিল। আর মতিঝিলের এই সকল পয়েন্টে এসে চারপাশে এত উঁচু উঁচু বিল্ডিং দেখে মনে হচ্ছিল না যে বাংলাদেশের ভিতরে আছি। আসলে বাংলাদেশের ভিতরেও দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তারপরে মতিঝিল থেকে আমরা চলে যাই নিউ মার্কেটে এবং নিউ মার্কেটে তখন সবগুলো দোকান ভালোভাবে খোলেইনি, তো এর ভিতরেই আমরা ঘুরছিলাম আর দেখছিলাম কি কি শপিং করা যায়। এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। তো নিউ মার্কেটের সব দোকান ঠিকভাবে না খোলায় এবং ফুটপাতের দোকানগুলো ঠিকভাবে না বসায় আমরা বেরিয়ে যাই নিউ মার্কেট থেকেও। আর তারপরে নিউ মার্কেট থেকে বের হয়ে আমরা প্রবেশ করি গাউসিয়া মার্কেটে এবং এখানে এসে আমরা বুঝতে পারি নিউ মার্কেটের তুলনায় এখানকার প্রোডাক্টগুলোর প্রাইস নিউ মার্কেটের তুলনায় অনেকটাই কম। সো আমি পার্সোনালি এটাকে সাজেস্ট করব এবং বলবো নিউ মার্কেটের প্রোডাক্টের কোয়ালিটির তুলনায় এখানকার প্রোডাক্টের কোয়ালিটি অনেকটাই ভালো। তারপরে এখান থেকে বেশ কিছু শপিং করে আমরা বের হয়ে পড়লাম। আর তখন আস্তে আস্তে বাহিরের ফুটপাতের দোকানগুলো খোলা স্টার্ট হচ্ছিল। আর তারপরে আমি খেয়ে নিলাম একটা ডাব। দেন নিউ মার্কেটের বাহিরে যেগুলো ফুটপাত রয়েছে আমরা সেগুলো ভিজিট করছিলাম, আর এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, বাট একটু বার্গেটিং করে কিনতে হবে। আর প্রোডাক্ট পারচেস করার আগে অবশ্যই এর কোয়ালিটি চেক করে নিতে হবে। কিন্তু ফুটপাত বলে যে জিনিসগুলোর কোয়ালিটি খারাপ, বিষয়টা কিন্তু এরকম নয়। কোয়ালিটি চেক না করে নিলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনাটা থেকেই যায়। তারপরে আমি দেখা পেয়ে যাই ভাইরাল ঝিলিমিলি বেলুনের। এভাবে ঘোরাঘুরি করতে করতে অলমোস্ট দুপুর হয়ে যায়, আর আমরা লাঞ্চ করে আবারও ঘোরাঘুরি শুরু করি। যদিও আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, তবুও ঘোরাঘুরি তো করতেই হবে, কজ শপিং করতে এসেছি। আর তারপরে আমরা বোরখা পারচেস করার জন্য একটা মার্কেটে ঢুকে পড়ি। আর এই মার্কেটে ঢুকে যে কারোর মাথা টোটালি নষ্ট হয়ে যাবে, কজ এত সুন্দর সুন্দর আর এত গর্জিয়াস বোরখার কালেকশন রয়েছে এখানে, যেটা জাস্ট বলার বাহিরে। নিচতলা এবং দোতলা পুরাটা জুড়ে শুধু গর্জিয়াস গর্জিয়াস বোরখার কালেকশন, যেগুলো প্রত্যেকটায় অনেক বেশি রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। ঢাকার মধ্যে বোরখার জন্য আমি এটা মোস্টলি রিকমেন্ড করব, কজ পুরা মার্কেট জুড়ে শুধু গর্জিয়াস বোরখার কালেকশন। আর এই মার্কেটটার নাম হচ্ছে ইসমাইল মেনশন। দেন বোরখা পারচেস করে আমরা বের হয়ে পড়লাম। আর তারপরে ব্লেজার পারচেস করার জন্য আমরা ঢুকি আলপনা প্লাজার স্টাইল ল্যান্ড বিডিতে, বাট এখান থেকে কোনো ব্লেজারই আব্বুর সাইজ মতো না হয় আমরা এখান থেকে বের হয়ে আরেকটা দোকানে ঢুকি। তারপরে এখান থেকে একটা ব্লেজারও আমরা পারচেস করে ফেলি। আর এই টাইমে আমার পায়ের অবস্থা একদম 12টা বেজে গেছিল। তারপরে আরও একটা দোকানে আবার আব্বু গেল শার্ট চয়েস করতে। এছাড়াও মাঝে দিয়ে আমরা অনেক ঘুরেছি, বাট সেগুলো আমি আর ব্লগ করতে পারিনি, কজ আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল। আর এভাবে ঘুরতে ঘুরতে অলমোস্ট রাত হয়ে গিয়েছিল। আর শুরু থেকে আমার ঢাকায় গিয়ে মেট্রো রেলে ওঠার অনেক বেশি ইচ্ছা ছিল, বাট আমি ভেবেছিলাম রাত হওয়ায় হয়তো আমাদের আর ওঠাই হবে না। বাট লাস্ট আওয়ারে আমরা শাহবাগ থেকে মেট্রো রেলে উঠে একদম ডাইরেক্ট চলে যাই গুলিস্তানে। আর আমি খুবই বেশি এক্সাইটেড ছিলাম, কজ আমি এর আগে কখনোই মেট্রো রেলে উঠিনি। এটাই আমার ফার্স্ট টাইম মেট্রো রেল এক্সপিরিয়েন্স। আর এই হচ্ছে আমার টিকিট। দেন আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম স্টেশনের দিকে, আর আমার মনের মধ্যে প্রচুর এক্সাইটমেন্ট কাজ করছিল। আর এই মেট্রো রেল চালু হওয়ার পর থেকে কিন্তু ঢাকার যোগাযোগ ব্যবস্থার অনেকই উন্নতি হয়েছে। তারপরে দেখতে দেখতে আমরা চলে গেলাম স্টেশনে। আর একটা ট্রেন মিস করলেও কিন্তু কোনো প্রবলেম নেই, কজ 6 মিনিট অন্তর অন্তর এক একটা করে ট্রেন আসে। আর স্টেশনে গিয়েই আমরা দেখতে পাই একটা ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে, বাট এটার গেট বন্ধ হয়ে গিয়েছিল, না হলে আমরা এটাতেই যেতাম। অ্যান্ড স্টেশনে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। আর এই ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে আমাদের বেশি অপেক্ষাও করতে হয়নি, কজ এই ট্রেনটি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখি আরও একটা ট্রেন চলে এসেছে এবং আমরা এটাতেই যাব। এই ট্রেনের গতি খুবই দ্রুত। মাঝে দিয়ে কিন্তু এই মেট্রো রেল খুবই বেশি ভাইরাল হয়েছিল এবং প্রায় সকলেই এটা নিয়ে ভিডিও পোস্ট করছিল, বাট যেহেতু আমরা ঢাকাতে থাকি না, সো কখনো আমার মেট্রো রেলে ওঠাও হয়নি আর এটা নিয়ে ভিডিও পোস্ট করা হয়নি।
বাট ফর দ্য ফার্স্ট টাইম আমরা মেট্রো রেলে উঠছি এবং আমি এটা নিয়ে ভিডিও মেক করছি। আর তারপরে আমরা একটা গেট দিয়ে চলে গেলাম ভিতরে, আর বেশ ভালোই ভিড় ছিল, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, বাট খুবই বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল আমার ভেতরে। আর প্রায় 2-3 মিনিটের মধ্যেই আমরা চলে যাই গুলিস্তানে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি পৌঁছে যায় আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এবং আমরা সেখানেই নেমে পড়ি। আর প্রতিটা স্টেশনই কিন্তু অলমোস্ট সেম, আমার খুবই বেশি ভালো লেগেছে এই এক্সপিরিয়েন্সটা। আর তারপরে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম নিচের দিকে, আর নিচে টিকিট চেক আউট করে তারপরে আমরা বের হয়ে পড়বো। তারপরে দেখতে দেখতে চলে আসলাম নিচে। দেন ফার্স্টে আমার আম্মু টিকিট চেক আউট করলো, তারপরে আমিও দিয়ে দিলাম আমার টিকিট অ্যান্ড এটা চেক আউট হলো। আর আমার কাছে এই এক্সপিরিয়েন্সটা অনেক বেশি জোস লেগেছে। তারপরে আমরা এখান থেকেও বের হয়ে পড়লাম। আর গুলিস্তানেও আমরা অনেকক্ষণ স্টে করি এবং অনেক শপিং করি, বাট আমি খুবই বেশি টায়ার্ড থাকায় সেগুলো আর শ্যুট করতে পারিনি। তো আমার আজকে ভিডিওটা ছিল এতটুকুই। তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।